শুরু করছি তোমাকে চাই লিখনিতে নুসরাত জাহান মিথিলা। পর্ব সংখ্যা 4। কাবির হাতে করে একটা সুটকেস নিয়ে এগিয়ে এসে, বাবা এই যে ব্যাগটা। আনোয়ার সুটকেসটা দিতে ইশারা করলে, এই নিন, আর এখান থেকে ফুটুন। এমন সুন্দর জায়গায় অসুন্দর মানুষ মানায় না। আপনাদের টাকা পেয়ে গেছেন, এবার চলে যান। বেশ কঠোর আর রাগী সুরে কাবির এই কথাগুলো বলে। কাবিরের এমন কথায় মিসার ছেলে উঠে দাঁড়ালেন। মিসা তার ছেলেকে থামিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ছোট ছোট পোলার এত রাগ করা ভালো না, বুঝছেন আনোয়ার সাহেব। আনোয়ার এবার হেসে বেশ গর্ব ভাব নিয়ে বলে, আপনি মনে হয় আমার বড় ছেলে কিরিসের সাথে দেখা করেননি। মির্জা উঠে দাঁড়িয়ে বলে, আপনি আপনাদের টাকা পেয়ে গেছেন, এবার ভালোই ভালোই চলে যান। আনারুল, আমি ঘরের দিকে গেলাম। মির্জা ঘরের দিকে চলে যায়। বাড়ির ভেতরে কিরিস তার খাওয়া শেষ করে। খাওয়ার পরে কিরিস বাবার সাথে কথা বলতে যাবে। আরবি, ভাইয়া তুই এই ঘাসবাস খেয়ে কি পাস? কিরিস কিছু বলে না, কারণ কিরিস বাড়ির বেশি অয়েলি খাবার খেতে পছন্দ করে না, মাঝে মাঝে খেতে হয় জোড়াজুড়িতে। কিরিস উঠে বাড়ির সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে। মার্ক মেসেজ দিলে সেটা সিন করে। সুপ্রিয়া, আরে মা, আপনি চলে এসেছেন? কমলা মাকে এই চাটা দিয়ে আয়। আর যারা, তুই যা গার্ডেনে গিয়ে বাবার বড় আব্বুকে চা দিয়ে আয়। যারা, আহা আমি কেন, তুমি বরং। তখন লিসি উপর থেকে নিচে নামতে থাকে। পরনে সাদা গাউন, মাথা হালকা করে কাপড় দেওয়া। লিসিকে দেখে যারা, তুমি লিসিকে পাঠাও। রিহান, হ্যাঁ তুই যাবি কেন, গতর সুখা। যারা কিছু বলতে যাবে তার আগে প্রিয়া বলে, ওই আবার শুরু করেছিস তোরা, সব সময় মারামারি। আচ্ছা তোরা কি বাচ্চা মানুষ? কোনো কথা যেন আমি আর না শুনি। রিহান, মা আমি বিয়ে করতে চাচ্ছি, এখনো তুমি আমাকে বাচ্চাদের মতো বকা দিচ্ছ। আরবি, উলে বাবারে, শোন তুই এখনো মায়ের কাছে বাচ্চা আর বিয়া, হাহা, বিয়ের পর বউয়ের কাছে বাচ্চা হবি। রিহান একটু ধীরে সুরে বলে, বাচ্চা হব কেন, বানাবো তাই না ঈশান? ঈশান, ইয়েস ব্রো। এই বলে দুজন হাসতে থাকে। কিরিস কারোর পায়ের আওয়াজ পেয়ে সিঁড়ির দিকে তাকালে দেখে লিসি নামছে। নিচে নেমে লিসি কিরিসের মুখ বরাবর গিয়ে মুখ ভেঙিয়ে সুপ্রিয়ার দিকেই ঘুরে যায়। লিসির এমন কাজে কিরিস কি বলবে বুঝতে পারছে না। সে এসব বাদ দিয়ে ফোনের দিকে আবার তাকিয়ে মার্কের দেওয়া মেসেজ দেখতে থাকে। সুপ্রিয়া, লিসি মা, যাও তো গার্ডেনে চাগুলো দিয়ে আসো। লিসি ভালো মেয়ের মতো বলে, দাও আমি যাচ্ছি। লিসিকে যেতে দেখে কিরিস ফোনটা রেখে লিসির পিছে পিছে যেতে থাকে। অন্যদিকে মিসা এখনো যায়নি, তার ছেলে বাড়ির ভেতরে সঙ্গে করে 30 থেকে 40 জনের মতো নিয়ে এসেছে। নির্লজ্জের মতো এখনো বসে আছে। লিসি আসতে দেখে মিসার কথাই কি কুবুদ্ধি জাগে। সে উঠে দাঁড়িয়ে আনারুল মুখ বরাবর গিয়ে বলে, তোমার একমাত্র ছেলের বিয়ে তাই না? আর এই দেখো আমার ছেলে এখনো বিয়েই হয়নি, তাই বলছিলাম। আনোয়ার মিসার মতিগতি বুঝতে পেরে বলেন, দেখুন আপনার মাথায় কি চলছে তা আমি বেশ বুঝতে পারছি, যা ভাবছেন তা কখনো হবে না। আনারুল, এতক্ষণ আমরা কিছু বলিনি, কিন্তু এবার আপনি বাড়াবাড়ি করছেন, চলে যান। মিসা, যাব। তা বলো দেখি এই মেয়েটাকে আগে কোনোদিন দেখিনি তো। আনোয়ার, সেটা আপনাকে বলবো কেন? মিসা, আহা বলেন না, আপনাদের কিছু হয় না তো মনে হয়। কাবির আর রাগ ধরে রাখতে পারে না। যতই হোক কিরিসের ভাই। রেগে মিসার মুখের উপর বলে, এইখান থেকে যাবি না মেরে পাঠাবো, আরও আমাদের বোন হয়। মিসা নির্লজ্জের মতো খিলখিল করে হেসে বলে, তোদের আপন বোন না তো? তাহলে রায়চৌধুরী সাহেব, আমি যদি এই সুন্দরী মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে চাই, তাহলে তো আপনাদের কোনো আপত্তি থাকে না? কাবির, এই কুত্তার বাচ্চা, বের হ এখান থেকে। আর তোর ছেলে আনোয়ার মুখ দেখেছিস কখনো? আয়নায় মুখ দেখেছিস কখনো? মিসা এবার রেগে যায়। সে রেগে কাবিরের দিকে এগোতে থাকে। এই দেখে আনোয়ার, এইসব বন্ধ করুন, দেখুন। মিসা, খেলা যখন শুরু হয়ে গেছে তখন দেখাই যায়। এই আমার হবু বৌমা, এদিকে আসো। লিসি হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। কাউকে দেখে মিসা দাঁড়িয়ে যায়। তাকে দেখে যেন ভয় পেয়েছে। মনে হয় সাহস সঞ্চয় করে ওর লোকগুলোকে বলে লিসিকে ওর কাছে নিয়ে আসতে।
ওখানে থাকা ওদের লোকগুলো লিসির দিকে এগোতে থাকে। লিসি হাতে চায়ের ট্রে নিয়ে পিছাতে থাকে। কি একটা অবস্থা, লিসি ফেসে গেছে। আনারুল উঠে কিছু বলতে যাবে, তখন মিসার ছেলে আনারুলের কলার ধরে। এই দেখে কাবির সজোরে একটা কিল বসিয়ে দেয় মুখ বরাবর। টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। মিসা এবার রেগে বলে, এতক্ষণ ধরে আপনাদের বদনাম শুনেছি, এবার আর না। এই দেখেছিস কি মার, এই দেখছিস কি, মার ওদের। লিসি পিছিয়ে যেতে যেতে কারোর সাথে ধাক্কা খায়। লিসি ভয়ে পেছনে তাকালে দেখে নীরব দৃষ্টিতে কিরিস ওকে দেখছে, ওদের দেখছে। তার চোখে নেই কোনো ভাব, কিন্তু তারপরও চোখে আগুন জ্বলছে। লিসি গায়ে হাত দিতে গেলে কিরিস ছেলেটির হাত ধরে। কিরিস রাগে দাঁতে দাঁত চেপে বলে, লিসি পেছনে যাও। আর কাবির ওখান থেকে সর। বাবা তোমরাও, আজ আমি দেখছি এদের এত তেজ কিসে। কিরিস এবার ছেলেটিকে মেরে নিচে ফেলে দেয়। কিরিসের আগমনে কাবির শান্ত হয়ে যায়, কারণ কাবির জানে কিরিস কি জিনিস। একে একে বাকি ছেলেগুলো কিরিসের দিকে এগোতে থাকে। কিরিস মাথা নিচু করে বলে, যদি তোদের মধ্যে কেউ লিসিকে একবার একটুখানি ছুতে পারে তাহলে লিসি তোদের। কিরিসের এমন প্রস্তাবে আনোয়ার সহ সবাই একটু অবাক হয়। বাইরে এত হইচই শুনে বাকি কাজিনরা এলে দেখে লিসি দাঁড়িয়ে আছে, তার সামনে কিরিস আর কিরিসের সামনে ছেলেগুলো। এই দেখে ইয়াবি কাবিরকে উদ্দেশ্য করে বলে, এইসব কখন শুরু হয়েছে? আমরা কিছু মিস করিনি তো? কাবির রিল্যাক্সে বলে, আরে না, কেবল শুরু হয়েছে। রিহান, এরা লিসির দিকে যাচ্ছে কেন? কাবির, এই মিসা লিসিকে তার ছেলের বউ বানাতে চায়। ইয়াবি, এবার তো এরা গেয়া কামছে। ঈশান, আরে বসে দেখি, দাঁড়িয়ে দেখতে মজা নেই। মেয়েগুলো চুপচাপ কিরিসের যুদ্ধ দেখছে, দেখে মনে হচ্ছে পাগলু ছবির অংশ। দেখে আরবি মাথা চুলকাতে চুলকাতে বলে, এমন লড়াই সিনেমাতে দেখেছি, বাস্তবে প্রথমবার দেখছি। কিরিসের কথা শুনে লোভীভাবে হেসে মিশা বলে, আজকে আমার ছেলের বউ তো আমি নিয়েই যাব, আর তোদের যখন আপন বোন না, তাহলে এত তেল কিসের? লিসি ভয়ে কি করবে বুঝতে পারছে না। মনে একটু সাহস করে ভয়ে ভয়ে বলে, ভাইয়া শুতে পারলে তো আমায় নিয়ে যাবে, আমি যাব না। অন্য কেউ কিছু বুঝে ওঠার আগে গার্ডেনের মাঝখানে হালকা হাওয়াজে ভেসে ওঠে এক ধাক্কা। ঠাস, একটা রড কারো মাথায় ভেঙে পড়ে। আমার বাবার সামনে যদি কেউ চোখ তুলে কথা বলে, আর আমার মেয়েটার দিকে যদি কেউ চোখ তোলে, তাহলে আমার হাতে রক্ত লাগাতে সময় লাগে না। নরম গলায় বললেই কিরিস এগিয়ে গেল একাই। শুরু হয়ে গেল তাণ্ডব। তিনজন একসাথে ঝাঁপিয়ে পড়ছিল ওর দিকে, কিন্তু কিরিস যেন আগুন হয়ে উঠেছে। একটাকে ঘাড় ধরে আছাড় দিল মাটিতে। ধাই, মাটি কেঁপে উঠল। আরেকজন রড নিয়ে হামলা করতে যেতেই কিরিস উল্টো সেই রডটা দিয়ে কেড়ে নিয়ে ঠক, এক ঘাড়ে বুক চিনে ভেঙে গেল। বাকি লোকগুলো তখন পেছাতে শুরু করেছে, কিন্তু কিরিস পেছায় না, হাঁটছে ধীরে ধীরে, চোখে আগুন, চেহারায় মৃত্যু ছায়া। তোমরা রায়চৌধুরীর বাড়ির নাম জানো না? তাই আজ ভালো করে জেনে নাও। এই বাড়ির ছেলেরা আগে গুলি খায়, তারপরও মাথা তুলে দাঁড়ায়, কিন্তু নারীর সম্মানে আঁচ লাগলে আমরা মাটি ফাটিয়ে উঠে আসি। তারপরে 30 মিনিট একবারে নরক। 38 জন লোক, একা কিরিস। কেউ লাঠি নিয়ে, কেউ চেন, কেউ ইট, কিন্তু কিরিসের চোখে তখন আগুন। কারো বুক চিরে হাঁটুর নিচে এক ঘা, কারো কাঁধে গেঁথে যাচ্ছে রড, আর কারো মুখে কোনোই। ঠাস, চারপাশে শুধু মানুষের গড়াগড়ি, রক্ত আর চিৎকার। লিসি ভয়ে কোনায় একপাশে দাঁড়িয়ে, কিন্তু কাঁদছে না। তার চোখে তখন বিস্ময়, ভয় আর সম্মানের মিশ্র এক চাহনি। একজন লোক শেষবারের মতো বলতে চায়, আমরা ভুল করেছি কিরিস ভাই, প্লিজ। কিন্তু কিরিস তার শার্টের কলার ধরে টেনে বলে, ভুল নয়, পাপ করেছিস, আর এই পাপের শাস্তি শুধু মৃত্যু। এসব কিছুর মধ্যে মিসা ধূর্ত বুদ্ধি করে ধীরে ধীরে লিসির পেছনে গিয়ে ছুতে যায়। ঠিক যখন সে লিসির গায়ে হাত দিতে যাবে, এক পলকে ঝড়ের মতো কিরিস এসে মিসার গলা শক্ত করে চেপে ধরে। সে মিসার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা হিমশীতল অথচ আগুনের ভরা কণ্ঠে বলে, এই কুত্তার বাচ্চা, ও আমার বোন না, আমার বউ, আমার আরেক পৃথিবী, আর তুই তার দিকে হাত তুলেছিস? তোর কবর আমি খুঁড়ে রেখেছি অনেক আগে, এখন শুধু তুই বাকি আছিস সেখানে গিয়ে শুতে। এই বলে কিরিস
ঠাস করে এক ঘুষি বসায় মিসার মুখে। তারপর শুরু হয় একের পর এক ঘা, উদ্দাম, নির্মম, নৃশংস। ধুলোবালু উড়তে থাকে চারপাশে। মিসা, তার ছেলেপুলে কেউ রক্ষা পায় না। শেষমেশ সব মার খেয়ে তারা আতঙ্কে ছুটে পালায়। ওদের পেছন ফিরে দৌড়াতে দেখে একটু দূরে দাঁড়িয়ে থাকা কাবির, ইয়াবি, রিহান, ঈশানার সঙ্গে থাকা মেয়েগুলো এমনভাবে হেসে পড়ে, হাসতে হাসতে যেন লুটিয়ে পড়ার জোগাড়। এদিকে আনোয়ার সব দেখে যান নিঃশব্দে, একটাও কথা বলেন না, শুধু চুপচাপ তাকিয়ে থাকেন কিরিসের দিকে। তারপর আনারুলকে সঙ্গে করে নিয়ে চলে যান। তবে যাওয়ার আগে একবার ফিরে কিরিসকে বলে যান, তোর সঙ্গে পরে কথা বলবো, আমার সাথে ঘরে দেখা করবি। তারা চলে গেলে দেখা যায় কিরিস এখনো রাগে ফুঁসছে। তার হাতে ধরা দণ্ডটা ধীরে ধীরে নিচে নামছে। টুপটাপ রক্তের ফোঁটা পড়ে যাচ্ছে মাটিতে। কিরিস এবার তার জ্বলন্ত চোখ মেলে তাকায় লিসির দিকে। তার চোখে ঘূর্ণিঝড়, জিজ্ঞাসা নয়, আদেশ। এক মুহূর্তও দেরি করে না, কিরিস হাতে থাকা দণ্ড ফেলে দেয় মাটিতে। তারপর চুপচাপ লিসির হাত ধরে টেনে নিয়ে যায় উপরের দিকে, সোজা গার্ডেন থাকা সিঁড়ি দিয়ে। কোনো কথা না বলে, মাথা নিচু করে, মুখ কঠিন করে কিরিস টেনে তোলে লিসিকে। তারা সোজা উপরের দিকে হারিয়ে যায়। ওদের যেতে দেখে আরবি বলে, এবার কি হবে আমার লিসি? রিহান আরবের মাথায় মেরে বলে, কিছু হবে না, চল, মা পায়েস রান্না করেছে। যারা, কি? ভাই, আমি গেলাম। ঈশান, আমিও আসি। সব কয়টা পায়েস খেতে চলে যায়। সিঁড়ি দিয়ে টেনে উপরে উঠিয়ে এক ধাক্কায় লিসিকে সামনে থাকা ঘরে ঢুকিয়ে দেয় কিরিস। ঘরের দরজাটা এক টানে দিয়ে বন্ধ করে দেয় সে। ধাই করে শব্দ হয়। দরজা বন্ধ করে লিসির দিকে তেড়ে আসে কিরিস। লিসির হাত ধরে চেপে ধরে দেওয়ালে কিরিসের শক্ত হাতের সংস্পর্শে লিসি কাতরে ওঠে। ভাইয়া, লাগছে, ছাড়ুন। লিসি ব্যথা পাচ্ছে দেখে তাকে ছেড়ে দেয় কিরিস। ঘরের মধ্যে থমথমে নীরবতা। লিসি কিছু বুঝে উঠতে পারছে না কি করবে। সে শুধু কেঁপে কেঁপে দাঁড়িয়ে আছে। কিরিস হাঁটছে সামনে পেছনে, তার বুক ওঠানামা করছে দ্রুত। হাতের রক ফুলে আছে, চোখ লাল হয়ে গেছে। আচমকা ফিরে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তুমি দাঁড়িয়েছিলে কেন? মুখ নেই, কথা বলতে পারো না? যখন দেখলে তোমার দিকে আসছে, তোমায় নিয়ে বাজে মন্তব্য করছে, ওখান থেকে চলে আসা যায়নি? হা করে দাঁড়িয়েছিলে? একটু থেমে হঠাৎ আবার রাগে ফেটে পড়ে। রাগে গজগজ করতে করতে বলে, তোমাকে ছুতে এসেছিল। এরপর আস্তে করে বলে, যেখানে তোমার কথা কেউ ভাবলেও কিংবা মনে করলো তোর মৃত্যু আমার হাতে অনিবার্য, যেখানে তোমার ছোঁয়া। রাগে কিরিস হাত মুঠ করে কিল বসায় দেওয়ালে। নিস্তব্ধ ঘর বেজে ওঠে কিরিসের কিলে। লিসি কেঁপে ওঠে কিরিসের এমন ব্যবহারে। এরপর কিরিস আর কিছু না বলে দরজা খুলে চলে যায়। লিসি দাঁড়িয়ে আছে, চোখে পানি নেই, নেই কোনো অভিযোগ। নিজেকে স্বাভাবিক করে জানালার পাশে গিয়ে দাঁড়ায় লিসি। চোখের সামনে ভেসে ওঠে একটু আগের সেই মুহূর্ত। কি নৃশংসভাবে কিরিস সবাইকে মেরেছে। হাতে জড়িয়ে থাকা ওড়না চেপে ধরে সে চোখ বন্ধ করে মনে মনে বলে, আমি তো কিছু বলিনি, কিছু করিনি, শুধু চুপ করে দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপরও আমার দোষ হলো। কি করে? আপনি এমন কেন? কেউ কিছু বললে আগুন হয়ে যান, আর আমি তো কিছু করিনি, তারপরও কেন আমাকে এত বকেন? ঘর জুড়ে আবার সেই চেনা নিস্তব্ধতা। তবে এবার ভয় নয়, কিছুটা আরাম, কিছুটা অবাক হয়ে থাকা। লিসি আবার খোলা দরজার দিকে তাকায়। ক্রিসের কথা মনে পড়তে লিসির মেজাজ খারাপ হয়ে যায়। বিনা কারণে তাকে বকা দিয়ে গেল। তারপর একটুখানি নাক সিটকিয়ে নিচু গলায় বলে, আচ্ছা, এই মানুষটার মাথা ঠিক আছে? রাগ করে, মুখ কালো করে, এসে চোখ গজায়, তারপর আবার চুপ করে চলে যায়। কথা কয়টা বলে না ঠিক মতো। আর এমনিতেই যেমন সব অপরাধী, সে আবার বিড়বিড় করে বলে ওঠে, সবসময় এমন করে, নিজের কিচ্ছু বোঝা যায় না, আমারই দোষ দিয়ে দেয়। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরছানার মতো তার দিকে তাকিয়ে থাকি। উফ, এ তো আসলেই মানসিক রোগী। এভাবে কিরিসের নামে বদনাম করে লিসির রাগ কমলে লিসি ঘরের বাইরে যায়। দেখে বাইরে বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে বাইরের বড় উদ্যানের দিকে তাকিয়ে আছে। লিসি পাশে গিয়ে আরবিকে ডাকে। আরবি লিসির গলা আওয়াজ শুনে ওর দিকে ঘুরে তাকায়। তো কি হয়েছে ভিতরে? ভাইয়া কি বকেছে? লিসি মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দেয়। তারপর আরবি আবার বলে, লিসি, একটা কথা জানিস?
লিসি আরবের কথায় একটু বিভ্রান্ত আর চোখে কৌতূহল নিয়ে বলে, জানি না আরবি, আমার মনে হয় ভাইয়া তোকে পছন্দ করে, না হলে তোকে কেন এত। কথা শেষ হওয়ার আগেই থেমে যায় আরবি। লিসিকে দেখে মনে হচ্ছে ওর মাথায় বাজ পড়েছে। আরবি চিন্তিত গলায়, লিসি। লিসি চেঁচিয়ে ওঠে বলে, অসম্ভব, উনি আমায় তারপর এবং কখনো না, আর এমন কথা মুখে আনবি না, আমি ভাবতেই পারি না। আর ওই কি বলবে বুঝতে পারছে না, একটু শান্ত হয়ে বলে, কোনো কেন, ভালো তো হবে, তুই আমার ভাবি হবি। লিসি, এই আমি বলেছি না, তারপরও। আরবি, আচ্ছা তোর কিছু হতে হবে না, আমি আর তো ননদিনী হব, এবার খুশি। লিসি না বুঝে বলে, দাঁড়াও, এর মানে? আরবি আবার মানে খোঁজে, হ্যাঁ বলেছি, এটাই অনেক। যাই হোক, সকালে কিছু খেয়েছিস? লিসি না বলে, আরবি তাহলে চল খেয়ে আসবি। না, আমি খাবো না, খেতে ইচ্ছা করছে না, পরে খাবো। তাহলে নিচে গার্ডেনে চল, ডেকোরেশন দেখবো। আরবি আর লিসি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। নিচে নেমে সবার মাঝে একটা হালকা কৌতূহল ছড়িয়ে পড়ে। লিসির মুখে কোনো রাগ বা অভিযোগ নেই, তবুও চোখে যেন এক নিঃশব্দ অভিমান লেগে আছে। সবার মধ্যেই তখন একটু আলোড়ন, বিশেষ করে সুপ্রিয়া, রায়চৌধুরী বাড়ির বড় বউ। চোখে মুখে একরাশ চিন্তা, তার পাশেই প্রিয়া দাঁড়িয়ে, মুখটা যেন কিছুটা চিন্তিত গম্ভীর। সুপ্রিয়া হঠাৎ বলে ওঠে, আমার লিসির দিকে নজর দিয়েছিল, বেশ করেছে, আমার ছেলে মেরেছে, ওর এটারই যোগ্য, ওরা এটারই যোগ্য। তার কথা শুনে যেন চারপাশে পরিবেশ হঠাৎ একটু নরম হয়ে ওঠে। মির্জা বেগম, যিনি একটু আগে কঠোর ছিলেন, এবার তাকিয়ে থাকেন নরম দৃষ্টিতে। লিসির মাথায় হাত বুলিয়ে পিঠে টোকা দিয়ে তাকে আদর করতে থাকে। মির্জা এগিয়ে এসে বলে, কিছু মনে করিস না মা, তোর মনটা খারাপ হয়ে আছে বুঝি? আরবি লিসিকে নিয়ে একটু ঘুরে বেড়া। আর বৌমা দেখো, সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে, বাড়ির ভেতরে গিয়ে দেখো, চলো আমিও যাই। লিসি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না, তবে বোঝা যায় তার বুকের ভেতর কোথাও একটু সান্ত্বনা আলো জ্বলেছে। আরবি পাশে দাঁড়িয়ে হঠাৎ বলে ওঠে, বড় আম্মু দাঁড়াও, তোমার ট্রে থেকে স্যান্ডউইচটা দাও, লিসি সকালে কিছু খায়নি। এই নে, স্যান্ডউইচটা খা। আরবের কথায় সুপ্রিয়ার ট্রে থেকে এক টুকরো স্যান্ডউইচ লিসির হাতে দেয়। লিসি এক টুকরো স্যান্ডউইচ হাতে নেয়, তারপর আরবির তার হাত ধরে বলে, চল আমি তোকে গার্ডেনটা দেখাই, তুই তো মনে হয় বারান্দা থেকে কিছুই দেখতে পারিস না, কারণ গার্ডেনের পাশে জারুল ফুল গাছ আছে, তোর বারান্দার সামনে উঁচু। রায়চৌধুরী বাড়ির বাগান। দুজনে একসাথে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় রায়চৌধুরী বাড়ির বিশাল উদ্যানের মাঝখানে। জায়গাটা যেন স্বপ্নের মতো সাজানো, চারদিক জুড়ে ছড়িয়ে আছে ফুলের গন্ধ, জারুল, কৃষ্ণচূড়া, কদম ফুল আর নারায়ণ ফুলের গাছ। চারপাশে ঘন গাছপালা, যেন একটি প্রাকৃতিক দুর্গ। উদ্যানের মাঝখানে বিশাল এক ফাঁকা জায়গা, সেখানে তৈরি করা হয়েছে একটি অপূর্ব স্টেজ। চারপাশে লাগানো হয়েছে রং বেরঙের ঝালর, ছোট ছোট ফেয়ারি লাইট, তার সঙ্গে বড় বড় বেশ কয়েকটা সাউন্ড বক্স আর সাদা ও গোলাপি ফুল দিয়ে সাজানো ব্যাকড্রপ। চেয়ার, বেঞ্চ আর টেবিলগুলো সাজানো হয়েছে ঝকঝকে কাপড়ে। একপাশে রাখা আছে ড্রিঙ্ক ক্রস কর্নার, আরেক পাশে বিশাল খাবারের টেবিল। এ যেন কোনো রাজপ্রাসাদের বাগানের পার্টি। আলোয় আলোয় চকচক করছে গোটা জায়গা, যেন কেউ স্বপ্নকে বাস্তবে নামিয়ে এনেছে। আরবি লিসের হাত টেনে বলে, আরবি দেখলি কেমন লাগছে? ভাইয়া নিচে দাঁড়িয়ে সব মনিটর করেছে, সকাল থেকে একটানা কাজ করেছে সবাই মিলে। লিসির মুখে কিছুটা বিস্ময়, কিছুটা মুগ্ধতা। এমন আয়োজন, এমন ভালোবাসার ছোঁয়া এতদিন সে কল্পনাও করেনি। এই সময় একে একে বাড়ির অতিথিরা আসতে শুরু করে। রিহানের নানুর বাড়ির লোকজন, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলেরা, মেয়েরা সবাই একে একে আসতে শুরু করেছে। হালকা হাসি, গল্প, আড্ডা আর উৎসবের আলোয় ঘেরা রায়চৌধুরী পরিবারের এই গার্ডেন হয়ে উঠেছে এক পরিকথার রাজ্য।
আর এই রাজ্যের এক কোণে দাঁড়িয়ে আছে লিসি, অচেনা এক আবেগের ভেতর ডুবে। আরবি ধীরে বলে, আজকের দিনটা তোর জন্য। দেখ, কে যেন গোপনে তোর জন্য সব সাজিয়ে রেখেছে। লিসি, পাগল তুমি? আমার বিয়ে নাকি যে এসব আমার জন্য সাজানো হচ্ছে? লিসির কথায় আরবি কিছু বলে না। এরপর আরবি লিসিকে পুরো উদ্যান ঘুরে দেখায়। একটু পরে সব কাজিনরা চলে আসে, মেয়েরা তাদের কাজে ব্যস্ত আর ছেলেগুলো তাদের আড্ডায়। রায় চৌধুরী বাড়ি জমে উঠেছে বিয়ের আনন্দে। দেখতে দেখতে বিকাল গড়িয়ে আসলো। বিকেলের নরম আলোয় সোনালি রং ছড়িয়ে পড়েছে রায় চৌধুরী বাড়ির বিশাল উদ্যান জুড়ে। ঝিরঝিরে বাতাস, ফুলের ঘ্রাণ আর বক্স স্পিকার বাজতেছে থাকা ফোক বিট, সব মিলে এক আনন্দঘন প্রস্তুতির আবহ। বাড়ির চারপাশে মঞ্চ সাজানো হচ্ছে, খাবারের টেবিল গোছানো হচ্ছে, বিভিন্ন আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব এসে জড়ো হয়েছে গার্ডেনে। রং খেলা হবে একটু পরে, আর রাতে হবে ব্যাচেলার পার্টি। রং খেলা উপলক্ষে সবাই সাজুগুজু করতে ব্যস্ত। অবশ্য ছেলেরা না, কারণ তাদের জামার পরলেই হয়ে যায়, আর মেয়েদের তো তা না। ছেলেরা ইতিমধ্যে গার্ডেনে চলে এসেছে, একে অপরের সাথে আড্ডা দিতে ব্যস্ত। রং খেলার জন্য জামার বা বলতে পরনের থিম হচ্ছে সাদা। মেয়েরা সাদা কালারের জানা, আরো ছেলেরা প্রায় সবাই সাদা রঙের পাঞ্জাবি পরেছে। আত্মীয় স্বজনের ভরপুর রায়চৌধুরী বাড়ির উপরে ঘরে মেয়েরা সাজতে ব্যস্ত। লিসি আরবিকে সাজিয়ে দিচ্ছে। সবার সাজগোজ শেষের দিকে। এর মধ্যে যারা বিরক্তি নিয়ে বলে, এই জামা কি করে পরিস তোরা? আমার জন্য তো শর্ট প্যান্ট গেঞ্জি ক্যাজুয়াল ড্রেসগুলোই ভালো। সুরভি, তোর আমি আর কি বলবো, শোন, বিয়ের এই কয়দিন এইগুলোই পরবি, বুঝতে পারছিস? যারা, হ্যাঁ, আমাকে তো মারা পুরো বুদ্ধি করে রেখেছিস। এই জামা কাপড় পরে দেখবি আমি অজ্ঞান হয়ে যাব। আরবি হেসে বলে, তাতে কি, তোর ঈশান আছে তো, জ্ঞান ফিরিয়ে দেবে। ওই আবার শুরু হলো? লিসি একটু কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা যারা আপু, ঈশান ভাইয়া তোমায় এত ভালোবাসে, আর তাছাড়া বাড়ির সবাইও জানে, তাহলে তুমি এমন করো কেন? যারা কি বলবে বুঝতে পারছে না ভেবে বলে, জানি না, ও আমায় প্রপোজ করে আর আমি রিজেক্ট করতে ভালো লাগে, এতটুকু। আর আমি জানি না যে আমি আদৌ ওকে পছন্দ করি কিনা। আরবি সাজা শেষে উঠে আয়না দেখে। লিসি চুল বেঁধে দিয়েছে বেশ ভালো করে। আরবি, এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা রেডি হয়ে নে। আর আমাদেরও হয়ে গেছে। এতগুলো মেয়ের মাঝে হঠাৎ একজন ছেলে বলে ওঠে, হাই লেডিস, আমি কি একটি জায়গা পাবো? সবাই ঘুরে তাকায়, দেখে ইয়াবি। লিজা, ভাইয়া তুমি এখানে কি করতে আইছো? আর হাতে কি? ইয়াবি কিছু না বলে লিসির দিকে এগিয়ে বলে, ভা বলে মুখ এটা ধরে। আরবি, ভা মানে কি? এই ইয়াবি তুই? ইয়াবি কথা টেনে বলে, আরে বলছি ভালো আছিস? আর লিসি, এই যে এগুলো তোমার কিরিস দিয়েছে। কিরিসের কথা শুনে শুধু লিসি না, মেয়েরা সব 440 ভোল্টের ঝাটকা খায়। ওদের এই অবস্থা দেখে ইয়াবি থতমত খেয়ে বলে, আরে এমন কোনো এক্সপিরিয়েন্স দেওয়ার দরকার নেই, নানু কিরিসের কাছে দিয়েছে আর কিরিস আমার কাছে দিয়েছে, তাই এনে দিলাম। আরবি, বেঁচে গেছি, না হলে এখন আমায় কে হসপিটালে নিয়ে যেত? ইয়াবি একটু অবাক হয়ে বলে, কেন, তোর আবার কি হয়েছে? তিশা, শুধু ওর না, আমাদেরও। সুরভি, হ্যাঁ, কি, কিরিস ভাইয়া আর গিফট? ইয়াবি একটু রাগ করে কিরিসের পক্ষ নিয়ে বলে, এমন করছিস তোরা যেন কিরিস তোদের কিছু কিনে দেয় না। এই তো বিদেশ থেকে আসার সময়ও তোদের জন্য কত কিছু নিয়ে এলো। লিসি, এতগুলো ব্যাগ নিয়ে কি করব আমি? আর এই ইয়াবি, এখানে আজ থেকে যত অনুষ্ঠান হবে সেই সবের জামা আছে। আরবি, শোন ইয়াবি, তুই এখানে দাঁড়িয়ে আমাদের নামের বদনামি করলি? চারদিকটা একবার দেখ তো। এখানে থাকা মেয়েগুলো যদি তোকে একবার একটা করেও চড় মারে, তাহলে তুই তো উগান্ডায় চলে যাবি। আরবির কথায় মীরা মুচকি মুচকি হাসতে থাকে। আবি একটু ভাব নিয়ে বলে, আমার এতে কিছু যায় আসে না, আমি একজন প্রফেসর ভার্সিটির, বুঝেছিস? এসব আমার কাছে সিম্পল বিষয়। আমি নিচে গেলাম, বাই। সুরভি, নেওয়া হয়েছে, তুই তৈরি হয়ে নে। এখান থেকে দেখ কোনটা পড়বে। তিশা ব্যাগগুলো দেখে, ওখানে প্রত্যেকটা অনুষ্ঠানে সিল মারা আছে, কোন কোন অনুষ্ঠানে কোন কোন ব্যাগ জামাটা পরবে। রং লেখা ব্যাগটার মুখটা খুলে লিসির দিকে দিয়ে বলে,
এই নে, এটা পরবি। লিসি দেখে একটা গাউন, সঙ্গে ওড়না। লিসি জামা নিয়ে চেঞ্জ করতে চলে যায়। জামা পরে লিসি বাইরে আসে, সবাই তো লিসির দিকে তাকিয়ে থাকে। গাউন একটু ঝুল হওয়ার লিসির দুই হাত দিয়ে দুই কোণে উঁচু করে ধরে এগোচ্ছে। লিজা, আমি জানতাম না নানির এত ভালো চয়েস। যাই হোক, তোকে বেশ মানিয়েছে, একদম হুড়পড়ি। আরবি, নে এবার তোরা যেতে লাগ, আমি আর লিসি আসছি। সুরভি, দ্রুত আয়। চল যারা, আয় আস্তে, না হলে পড়ে যাবি। সবাই ঘর থেকে চলে যায়। লিসি আর আরবি শুধু ঘরে আছে। আরবি ফোন টিপছে আর লিসি আয়নার সামনে দাঁড়িয়ে তার চুল ঠিক করে নিচ্ছে। বেশি সাজগোজ করে না, হালকা করে মিষ্টি কালারের একটা লিপস্টিক ঠোঁটে দেয়। চোখে হালকা কাজল, কানে দুটো ঝুমকো, তার সঙ্গে ডানা আর হাতের চুড়ি। ব্যাস, এতেই লিসিকে একদম হুড়পড়ি লাগছে। লিসি সাজা হয়ে গেলে আরবিকে বলে, আমার হয়ে গেছে, চলো। আরবি ফোন রেখে লিসির পানে তাকায়। ও মাই গড, এত সুন্দর লাগছে কি করে? বিশ্বাস কর লিসি, আমি ছেলে হলে তোকেই বিয়ে করতাম। লিসি মুচকি হেসে বলে, তোমার কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ। আর এজন্য তো তুমি ছেলে হওনি। দুজনে তাদের কথা শেষ করে নিচে নামতে থাকে। নিচে গোটা লিভিং রুম জুড়ে আত্মীয় স্বজনেরা বসে গল্প করছে। আরবি আর লিসিকে নামতে দেখে আরবির নানি আরবিকে বলে, আরে কোথায় ছিলে আমার নাতনিটা? সবার সাথে দেখা হলো, তুই কনে ছিলি? আরবি মৃদু হেসে বলে, উপরে ছিলাম নানি, আমরা গার্ডেনে গেলাম। ওরা চলে যায়। পরে সবাই ফিসফিস করে কথা বলতে লাগলো লিসিকে নিয়ে। রিহানের নানির নাম সেলিনা, তিনি মির্জা বেগমের পাশে বসে গল্প করছে। লিসিকে দেখে মির্জার কাছে জিজ্ঞাসা করলেন, মেয়েটা কে? মির্জা, ও তো আমার নাতনি, তোমরা চিনবে না, প্রথমবার এসেছে, আমার ছোট মেয়ে আমিনার মেয়ে। বসে থাকা সবাই একে অপরের সঙ্গে গল্প করতে ব্যস্ত। ওনাদিকে গার্ডেনে চলেছে আরেক রকম উত্তেজনা, গান বাজনায় গার্ডেনের পুরো আবহাওয়া যেন বদলে গেছে। লিসি আর আরবি গার্ডেনে গিয়ে দেখে সবাই গল্প করছে। লিসির চোখ আটকায় গার্ডেনের সৌন্দর্যে, চাইলেও চোখ ফেরানো যাচ্ছে না। দূরে খেয়াল করে বেশ কয়েক রকমের রঙের থালা রাখা, কম করে 20টা 30টা হবে। আরবি, এই লিসি, ওদিকে চল। এর মধ্যে কাবের হাতে মাইক নিয়ে এগিয়ে এসে দাঁড়ায় সবার মাঝে। গার্ডেন রঙে রঙিন, একটা বিশাল আয়োজন চলছে রেহান ভাইয়ের বিয়ের আনন্দে। সবাই ব্যস্ত, হাসি মুখে মজা করছে। হঠাৎ কাবির হাতে মাইক তুলে নেয়, সবাই একটু আমার দিকে তাকান। আজ আমার ভাই রেহানের বিয়ে উপলক্ষে এই রং খেলার আয়োজন করেছি আমরা। তার আগে কিছু স্পেশাল ভিডিও শুট হবে। আমি ক্যামেরার পেছনে আছি আর ক্যামেরাম্যানও তৈরি। এবার ভিডিও মডেলিং করবে। নন অফ দেম লিসি। কাবিরের মুখে লিসির নাম শুনতে সবাই একসাথে ঘুরে তাকায়। সাদা গাউন পরা লিসি যেন দাঁড়িয়ে থাকা এক হুড়পড়ি। হঠাৎ এত নজর, এত দৃষ্টি দেখে লিসি একটু থমকে যায়। কি বলবে বুঝে উঠতে পারে না। কাবির কাছে এসে বলে, চল বোন আমার। লিসু একটু থমথমে খেয়ে আমতা আমতা করে, আমি কেন? আরো তো অনেকেই আছে, আমি এসব মডেলিং পারবো না। আরবি হেসে বলে, কে বলেছে তুই পারবি না? লিজা জোরে বলে, আমাদের মাঝে তোকেই সবচেয়ে সুন্দর লাগছে। কাবির মজা করে বোঝায়, আরে তোকে সিনেমার মডেলিং করতে বলছি না, শুধু রঙের থালাটা হাতে নিয়ে একটু হাঁটবি, আর একটা শর্ট নিব রিহান যখন তোর হাতে আলপনা নিচ্ছে। ব্যাস, চল এবার। রিহান নিজেই এসে বলে, চল না, তুই যদি আমার বোন হোস তাহলে আমার বিয়েতে কিছু না করলে খারাপ লাগবে। তিশাও বলে, আরে চল, শুধু তুই না, আমরা সবাই আছি। শেষমেশে লিসি রাজি হয়। ক্যামেরা রেডি, সবাই ভিডিও শুটে ব্যস্ত হয়ে পড়ে। কেউ রং ছুড়ছে, কেউ হেসে হেসে কুলাচ্ছে না। রং, আলো আর আনন্দে ভেসে যাচ্ছে পুরো গার্ডেন। ঠিক তখন গার্ডেনের এক কোণায় ধীরে ধীরে প্রবেশ করেন জিয়ান কিরিসরাই চৌধুরী। চারপাশে হাসি মজা কোলাহলের মাঝে হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে, যেন সময় থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য। সাদা কটন শার্টের হাতা গুটানো, ক্যাজুয়াল ট্রাউজার, হাতে ঘড়ি, এলোমেলো চুল, অথচ অপূর্ব, যেন কেউ রাফ অ্যান্ড রিয়েল হ্যান্ডসাম লুক সংজ্ঞা বদলে দিয়েছে।
তার চারপাশে দাঁড়িয়ে মার্ক, তার পাশে দাঁড়িয়ে মার্ক, হাতে একটা ফাইল। মার্ক নিচু গলায় বলে, বস, এখানে মোট 1457 জনের তথ্য আছে। ক্রিস ফাইল হাতে নেয়, কিন্তু চোখ যায় সোজা সামনে, যেখানে সবাই রঙে মেতে আছে। তার ভাইয়েরা মজা করছে, হাসছে, কেউ কারো গালে রং মাখছে। তার ঠোঁটের কোণে হালকা এক মুচকি হাসি। দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে এই পরিবার, এই আনন্দ, এই নিরাপত্তার বলয়। মার্ক ফিসফিসিয়ে বলে, যার জন্য আপনি এত কিছু করলেন, সে আজকে যেন বেশি হাসছে। ক্রিস কিছু বলে না, চোখ রাখে গার্ডেনের একপাশে, যেখানে রঙের গানের মাঝখানে সাদা গাউন দাঁড়িয়ে আছে লিসি। হাতে থালায় রং, মুখে ভয় ভয় কিন্তু মিষ্টি হাসি। এক ঝলকে তাকানো যায় না, ক্রিসের চোখ মুহূর্তে আটকে যায় সেখানে। কিছু না বলেই দাঁড়িয়ে থাকে, চুপচাপ, কারো চোখে না পড়ে না, শুধু দেখছে। লিসির প্রতিটি ভঙ্গিমা, হাঁটা, কথা যেন এক অজানা অভ্যাসের মতো সব নজরবন্দি করে রাখে সে। গার্ডেনের বাকি লোকজন ক্রিসকে এখনো খেয়াল করেনি। ক্যামেরার লেন্স, মোবাইলের ফ্রেম আর আলো সব এখন লিসির দিকে। আর ঠিক লেন্সের বাইরে এক কোণায় দাঁড়িয়ে আছেন তাদের সবার ছায়ার মতো এক ভয়ঙ্কর সুন্দর জিয়ান ক্রিস রায় চৌধুরী। ভিডিও শুটিং শেষ হয়েছে মাত্র। চারপাশে এখন শুধু রঙের উচ্ছ্বাস। যে যাকে পাচ্ছে রং মাখাতে ব্যস্ত সবাই। চারদিকে হইচই, হাসাহাসি, আনন্দের রোল। এমন সময় এক কোণায় দাঁড়িয়ে ওড়না ঠিক করছিল যারা। ওর রূপ যেন রঙের ভিড়ে আলাদা করে চোখে পড়ে। ঠিক সেই মুহূর্তে ওদের এলাকার একটা ছেলে যারার দিকে এগিয়ে আসে, হাতে রং। তবে সে রং মাখাতে পারল না। পিছন থেকে শক্ত হাতে তার কবজি চেপে ধরে ঈশান। সাদা পাঞ্জাবি পরে থাকা ঈশানের চোখ তখন আগুন। ঈশান, না না, ওদিকে একদম নজর দিবি না, ওটা আমার। ছেলেটা হতভম্ব হয়ে, আহারে, জাস্ট রং মাখাতে যাচ্ছিলাম। ঈশান গম্ভীর গলায় বলে, আমি এখন আমার হবু বউকে রং মাখাইনি। তুই কোথা থেকে উদয় হলি রে ভাই? চেপে দাঁড়া। এই বলে ঈশান ধীরে ধীরে এগিয়ে যায় যারার দিকে। যারা ঘাবড়ে গিয়ে বলে, ঈশান, দেখ না, আমি এসব পছন্দ করি না, এই জামাটা পরেই তো আমি ঝামেলায় আছি। ঈশান থামে, একবার তার দিকে তাকায়। চোখে প্রেম, কণ্ঠে ভয়ঙ্কর নরম সুর। ঈশান ধীরে রোমান্টিক ভয়ে, বিশ্বাস কর আমার সোনা, তোকে আজকে এত সুন্দর লাগছে, আমি পাগল হয়ে যাচ্ছি তোকে দেখতে দেখতে। যারার বুকের ভেতর যেন কিছু একটা কম্পন শুরু হয়, শরীরে কাঁপন, মনের ভেতর ঝড়। ঈশান ধীর পায়ে এগিয়ে আসে, তার হাতে থাকা আবিরের রং দিয়ে যারা দুই গাল আলতো করে রাঙিয়ে দেয়। যারা থেমে যায়, চোখের কোণে লুকানো কিছু অনুভূতি, ঠোঁটের কোণে অদৃশ্য এক হাসি। সেই মুহূর্তে পেছন থেকে আরবের চিৎকার, আরে দেখ দেখি আমার ছোট বোন কি করছে। এক এক করে সবাই জড়ো হয়ে যায়। আশেপাশে কাজিনদের কণ্ঠে মজা, হাসি আর টিপ্পনি। যারা আর ঈশান দুজনেই লজ্জা পেয়ে আলাদা হয়ে যায়। এদিকে কাবির তখন হাঁটে গেড়ে বসে তিশার পায়ের কাছে। তিশার পায়েলের গিট ঠিক করছে সে। রং মেখে সাদা জামা লাল হয়ে গেছে। আরবি হেসে লিসির ঘাড়ে মাথা রেখে বলে, চারদিকে শুধু প্রেম প্রেম প্রেম। ওই দেখ, আমার ভাই বিয়ে করছে পরশু, এখনো নুসরাতের সাথে ভিডিও কলে কথা বলছে। সুরভি পাশ থেকে বলে, চল তো নুসরাতের সাথে কথা বলে আসি। লিসি, সত্যি আমি তো নুসরাত আপুকে দেখিনি। তিনজন মিলে যায় রিহানের কাছে। ওর ফোনটা নিয়ে কথা বলতে থাকে নুসরাতের সাথে। ওদিকে যারা রেগে গিয়ে ঈশানকে তাড়িয়ে বেড়াচ্ছে। কে বলেছে তোকে আমাকে রং মাখাতে? পুরো উঠান, ফুলের গাছ, জানালার কার্নিশ, সবকিছু যেন আবির আর হাসির রঙে রঙিন হয়ে উঠেছে। পেছনে বাজছে হালকা গানের মিউজিক। রং বসেছে, ভিগে সানিওয়ারি রং বসেছে। এ যেন এক রাজপরিবারের হোলির সকাল, যেখানে প্রেমের রং আর শালীন আনন্দ মিলে এক অবিলম্ব উৎসব হয়ে উঠেছে। হোলির মাঠ তখন রঙে রঙে মতোয়ারা। কে ভাই কে বোন বোঝা দেয়। এক রঙে এক এক উল্লাসে সবাই মেতে উঠেছে। ঠিক তখন মেয়েরা হৈ হৈ করে এক চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এইবার যদি কারো সাহস থাকে তাহলে কিরিস ভাইয়ার গায়ে রং মাখাও দেখি। তাও যদি পারিস তো বুঝি সাহস আছে। এই সুযোগ ভাইয়ার গায়ে রং লাগালে তো ভালোই হতো। উফ, দেখ না কি কুল লাগছে ওনাকে, সাদা শার্টে ঠিক যেন রাজপুত্র। আমি যদি পেতাম এই চান্সটা,
পাওয়াও কঠিন। উনি শুধু হ্যান্ডসাম না, ভয়ানক রাগীও। আরবি হেসে লিসির কানে ফিসফিস করে বলে ওঠে, তুই পারবি রে, তোকে দেখলেই তো ভাইয়া তোর গাল গলে যায়। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর। লিসি থমকে দাঁড়ায়, চোখ নামিয়ে বলে, গলে না, বরং আরো শক্ত হয়। আমি পারবো না, নিজে খাল কেটে কুমির ডেকে আনতে যাব না। পাশ থেকে ইয়াবি বলে ওঠে, শোন, যদি পারিস তুই যা চাস আমরা ভাইয়েরা সব দিয়ে দিব। কাপিরও বলে ওঠে, হ্যাঁ, যা চাস তাই পাবি। আর ভাইয়াকে রং মাখাতে পারলে পুরো 10 বছরের রেকর্ড ভেঙে দিবি। লিজা হেসে বলে, না, আগে প্রমিস করো, না পারলে ট্রিট দিবি। না পারলে ট্রিট তুই দিবি। সবার কথাই লিসি ভেসে যায়। ঘিরে ধরে উচ্ছ্বাস আর উত্তেজনার ঢেউ। অবশেষে গম্ভীর নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, আমি যাব, কিন্তু মনে থাকবে তো, আমি যা চাইবো তাই পেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আগে যা। সবাই যেন নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে। ক্যামেরার লেন্স ঘুরে যায় লিসির দিকে। সে এগিয়ে যায় ধীর পায়ে। তার পরনে সাদা কালারের ফ্লেয়ার গাউন, কাঁচা রঙে দুলছে তার সাদা রূপ। হাঁটু ছড়িয়ে নামা খোলা কালো চুল বাতাসে খেলা করছে। তার হাতে গাঢ় লাল আবির। সে এগিয়ে যায় নিঃশব্দে। অন্যদিকে কিরিস দাঁড়িয়ে ফোনে কথা বলছে গার্ডের সঙ্গে। সাদা শার্ট আর প্যান্ট, চোখে কালো সানগ্লাস, কাঁধে রাজপুত্রের মতো রোদ ছোঁয়ার আঁচড়। তার গায়ের রং এক বিন্দুও বদলায়নি, চকচকে, ক্লিন, আগুনের মতো ভয়ানক। ক্রিস ফোনে বলছিল, আজ বাইরে কেউ যেন ভিতরে ঢুকতে না পারে, সিকিউরিটি বাড়াও, আমি পরে কথা বলছি। ফোন রেখে ফাইল দেখছিল ক্রিস। মার্কের আনা ফাইলে সাইন করতে হবে, তার জন্য ক্রিস ফাইল দেখছিল যে সব ঠিক আছে কিনা। ঠিক তখনই লিসি এসে দাঁড়ায় পেছন থেকে সবার চাপা উত্তেজনা, বোনদের ফিসফিস, যা যা রে, এখনই সময়। লিসি ধীরে হাত এর রং নিয়ে ক্রিসের পেছন দিক থেকে হাত বাড়ায়। ঠিক তখনই ক্যাচ করে ক্রিস তার কবজি ধরে ফেলে। এক মুহূর্তের জন্য পরিবেশ পুরো ঠান্ডা হয়ে যায়। তার চোখে তীব্র আগুন। তুমি কি ভেবেছ আমি কিছু টের পাচ্ছিলাম না? তার কণ্ঠে হালকা ধমক, গলায় জোরে অদ্ভুত আবেগ। রং খেলতে এসেছ? তাহলে সত্যিকারের রং খেলো। লিসি চমকে ওঠে, তার হাত ছাড়াতে চেষ্টা করে, কিন্তু তখনই তার ডান হাত ক্রিসের কবজায়। সে বাম হাতে আবার রং মাখাতে যায়। ক্রিস এবার লিসির আরেক হাতে চেপে ধরে। তারপর ধীরে মুখটা লিসির কানে খুব কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, তুমি যদি চাও আমাকে রঙে রাঙাতে, তাহলে আগে নিজেকে রাঙাতে হবে আমার রঙে। পেছন থেকে কাজিনদের হইচই। উফ! আরবি ক্যামেরার ফ্রেম তখন জমে থাকে ঠিক এই দৃশ্যই। ক্যামেরায় ধরা পড়ে এই ইতিহাসের মুহূর্ত। ক্রিস শক্তভাবে লিসির 2 কবজি ধরে রেখেছে। চারপাশে নিঃশব্দতা। হাত দুটি বাঁধা, কিন্তু লিসির হৃদয়ে এখন চ্যালেঞ্জ জিতে যাওয়ার জন্য বেপরোয়া। চোখে খেলছে এক নিষ্পাপ দুষ্টু মিষ্টি হাসি। হাসিটা এতটাই নির্ভেজাল যে ক্রিস কিছু মুহূর্তের জন্য এক দৃষ্টিতে চেয়ে থাকে লিসির মুখের দিকে। ঠিক তখনই লিসি ধীরে পা এগিয়ে আসে এবং একেবারে ক্রিসের বুক ঘেঁষে দাঁড়ায়। ক্রিস থমকে যায়। পাশে দাঁড়িয়ে থাকা মার্ক তো একেবারে স্তব্ধ। হাত থেকে ফাইল পড়ে যাওয়ার মতো অবস্থা। সে কোনো মতে ফাইল দিয়ে নিজের চোখ মুখ ঢেকে কিছুটা দূরে সরে দাঁড়ায়। চারপাশে চাপা উত্তেজনা, সবার চোখ এখন ওই 2 চোখে আটকে আছে। লিসি মুখটা ক্রিসের মুখের কাছে নিয়ে আসে। তার ডান গালে লেগে থাকা গাঢ় লাল আবির সে সেটাকে আলতো করে ক্রিসের ডান গালে ঘষে দেয়। ক্রিস স্তব্ধ, চোখের পলক পড়ে না। সে ঘাড় ঘুরিয়ে কিছু বলতে যাবে, এর মধ্যে লিসি আবার তার বাম গাল ক্রিসের বাম গালে ঘষে দেয়। সাদা রাজপুত্রের মতো ক্রিসের মুখ এখন রাঙা লিসির স্পর্শে। ক্রিস কিছু বলার আগে হালকা অবাক হয়ে হাতের গ্রিপ হালকা করে দেয়। আর সেই সুযোগে লিসি তার হাত ছাড়িয়ে হাতে হালকা অবশিষ্ট লাল রং ক্রিসের বুক জুড়ে ছড়িয়ে দেয়। সবাই হইচই করে ওঠে। মাঠ যেন একসাথে হাসছে। চমকে যায়, অবাক হয়। ক্রিসের বুক জুড়ে এখন গাঢ় লাল রঙের ছোঁয়া। লিসি বিজয়ের হাসি হেসে এক দৌড়ে ফিরে যায় ভাই বোনদের কাছে। আমি চ্যালেঞ্জ জিতে গিয়েছি, এখন বলো কে কি দেবে আমাকে?
কিরিস এতক্ষণ কিছু না বুঝলেও এবার সব পরিষ্কার। সে বুঝে গেছে তাকে রং মাখানোর পেছনে এটা নিছক দুর্ঘটনা নয়, এটা এক প্রকার চ্যালেঞ্জ। লিসি ইচ্ছে করে তাকে ফাঁদে ফেলে দিয়েছে। তার চোখের রং ধীরে ধীরে বদলাতে থাকে, চোয়াল শক্ত হয়ে যায়, কপালের শিরাগুলো যেন রাগে ফুলে উঠেছে, সাদা শার্টের বোতাম যেন খুলে যাচ্ছে রাগের তাপে। লিসি তখন ব্যস্ত আরবিদের সঙ্গে হাসছে। বুঝতেই পারেনি পেছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়, কিরিস। চুপচাপ পেছনে এসে দাঁড়ায় কিরিস, তীব্র একটা চোখে তাকায় লিসির দিকে, যা কারো হৃদয় স্পন্দন থামিয়ে দিতে পারে। লিসির পাশে দাঁড়িয়ে থাকা ইয়াবি এক ঝলকে বুঝে ফেলে ভয়াবহ কিছু ঘটতে চলেছে। ইয়াবি একটু ভয়া পাওয়া কণ্ঠে বলে, তা না হয় তুই জিতলি, কিন্তু বোন আমার, এবার তোর কি হবে? পেছনে দেখ। লিসি গর্বে ভরে বলে, জিতার পরে পেছনে দেখতে নেই। রিহান হেসে বলে, দেখ না হলে। লিসি ফিরে তাকায় আর দেখতে পায় ক্রিস দাঁড়িয়ে আছে পেছনে, চোখে সেই পুরনো রাগী চাহনি, কাঁধ টান করে দাঁড়িয়ে আছে, মাটি কাঁপিয়ে ফেলার মতো। লিসি এবার সত্যিই ভয় পায়। সে তাড়াতাড়ি নিজের গাউনের নিচ অংশ তুলে ধরে দৌড়ানোর ভঙ্গি করে। ও মা গো, পালা লিসি পালা, ছেড়ে দেন না গো। এক নিঃশ্বাসে সে দৌড় মারে, আর পেছনে ক্রিস ধীরে থালায় রাখা রং তুলে নেয়। এক চোখে হালকা রাগ, আরেক চোখে ভয়ঙ্কর মজা, এবং সেও দৌড় লাগায় লিসির পিছে পিছে। আরবি এই মুহূর্তে ক্যামেরা হাতে ক্যাপচার করতে থাকে এই সিনেমাটিক দৌড়। একটা রাজপুত্র, এক দুষ্ট রাজকন্যা, আর প্রেমের রঙে বোনা যুদ্ধ। উপরে বাড়ির মুরব্বীরাও তাকিয়ে আছে, সবাই দেখতে ব্যস্ত কে কার পিছে দৌড়ায়। বাতাসে লিসির খোলাচোর উঠছে। সে দৌড়াতে দৌড়াতে বারবার পেছন ফিরে তাকায়। এক পর্যায়ে হাঁপিয়ে যায় লিসি, থেমে দাঁড়িয়ে বলে, মাফ করে দেন, আমি আর কোনোদিন এমন করব না। ঠিক তখনই সাউন্ড বক্সে গান বেজে ওঠে, ইতনা মাজা কিউ আ রাহা হ্যায়। গানের তালে তালে ক্রিস ধীরে লিসির দিকে এগিয়ে আসে। চোখে ধরা পড়ে সে গাঢ় ভালোবাসা ভরা রাগ। লিসির একদম সামনে এসে ক্রিস তার হাতে থাকা রং লিসির পুরো মুখে মেখে দেয়। লিসির চেহারা এখন সত্যিকারের ভূত, লাল নীল রঙের পুরো মুখ ঢাকা, যেন কোনো মতে লিসি তার চোখ খোলে। আর ক্রিস সে লিসির এই রূপ দেখে হেসে ফেলে, অসাধারণ এক হাসি, চোখ ভরে ওঠে। লিসি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ক্রিসের দিকে। লিসির মনের কথা, যাই বলো, বেটা হাসলে সেই লাগে, যদি একটু রাগী না হতো তাহলে পুরো জোশ হতো। কিছুক্ষণ পর গানের তালে তালে সবাই নাচতে শুরু করে, চারদিকে নাচ, রং, হাসি, ভালোবাসা। কাজিনরাও সেই হোলির আনন্দে মেতে ওঠে। ক্রিস আবার এক পর্যায়ে একপাশে চলে যায়, মার্কের আনা ফাইলে সাইন করে কাজ শেষ করে। আর লিসি সে পাশের পানির বালতি থেকে পানি নিয়ে মুখ ধুয়ে নেয়। আমি কত কষ্ট করে একটা গালে রং লাগিয়েছিলাম, আর উনি আমাকে পুরো ভূত বানিয়ে দিল। ক্লান্ত লিসি একপাশে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে, তবুও চোখে লেগে আছে সেই মুহূর্তে মিষ্টি মিষ্টি হাসির ছোঁয়া। গার্ডেনের রঙে রঙিন একটা বিশাল আয়োজন চলছে রিহান ভাইয়ের বিয়ের আনন্দে। সবাই ব্যস্ত, হাসি মুখে মজা করছে।